তো বন্ধুরা আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। আবারও এক রেসিপি তৈরি করব। এখন তো শীতের সময় পিঠে খেতে ভীষণ ভালো লাগে। তো আজকের আমি পুর পিঠে তৈরি করব, সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি বড় সাইজের একখানা নারকেলকে ভালো করে কুড়ে নিয়েছি। একটা পুর পিঠের রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার। আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাকে গরম করে নেব। এখানে আমি নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, নারকেলটা কিন্তু সব কড়ার মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আমি দিয়ে দিয়েছি গুড়, খেজুরের গুড়। এখানে আমি 250 গ্রামের মতন খেজুরের গুড় দিয়ে দিয়েছি। দিয়ে এই পুরটাকে আমি রেডি করে নেব। আর এই খেজুরের গুড় দিয়ে কিন্তু পুরটা খুব সুন্দর হয় বন্ধুরা। আর এই শীতের সময় একদম খেজুরের গুড় আর নারকেল দিয়ে পুরটা বানালে কিন্তু পুরটাও খুব সুন্দর লাগে। আর পুর পিঠেগুলো যে তৈরি হবে সেটাও কিন্তু দারুণ লাগে খেতে। পুরটাকে আমি নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম। দেখুন এখানে আবারও কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা ধুয়ে নিয়েছি। আর এখানে 1 গ্লাসের মতন মানে 250 গ্রামের মতন জল আমি দিয়ে দিয়েছি। জলটাকে ভালো করে গরম করে নেব। আর এর পাশে ততক্ষণ পুরটাকে আমি একটু ঠান্ডা করে নেব, নাহলে কিন্তু তৈরি করা যাবে না, গরম গরম কিন্তু হাতে লাগবে। তো পুরটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এ পাশে আমি জলটা গরম করে সুজিটাকে মাখিয়ে, সুজিটা কেটেছি, সুজিটা কিন্তু এর ভিতরে দিয়ে দেব। কিন্তু 500 গ্রাম সুজি আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুজিটাকে মাখিয়ে নেব। মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, সুজিটাকে আমি নামিয়ে নিয়েছি আর পুরটাকে তৈরি করে নিয়েছি। সুজিটাকে নামিয়ে নিয়েছি। এবার এখানে একটু লবণ দিয়ে দেব। লবণটা আমার আগে দেওয়া উচিত ছিল, মনে নেই, তার জন্য এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। তার সঙ্গে এখানে 1 চামচ ঘি দিয়ে দেব ঠান্ডা। তো এখানে আমি এই যে 1 চামচের মতন ঘি নিয়ে নিয়েছি। ঘি আর লবণটা দিয়ে এটাকে আমি ভালো করে সুজিটাকে মাখিয়ে নেব। একটা সফট ডো তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম গোল গোল করে নেব। এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। নিয়ে এরকম একটু চাপটা করে হাতের সাহায্যে এরকম করে গোল করে পুরগুলোকে আমি পুর পিঠেগুলোকে তৈরি করে নেব। এই যে এরকম একটা বাটি মতন করে নিতে হবে। আর এর ভিতরে নারকেলটা ঢুকিয়ে দেব। এই হাত দিয়ে একটু চেপে দিয়ে একদম সোজা পদ্ধতিতে আমি আজকে করে দেখাচ্ছি তোমাদের সঙ্গে বন্ধুরা। দেখুন এইভাবে চেপে দিলাম। দিয়ে কোণটাকে একটু মুড়ে দিয়ে এই কোণগুলোকে একটু এরকম করে ডিজাইন করে দেবো। দিলে পুরগুলো তৈরি করে নিতে পারো। এই দেখুন আবারও আমি খানিকটা নিয়ে নিয়েছি। এই যে সুন্দরভাবে আবারও একটা বাটির মতন গোল করে নিচ্ছি। একইভাবে আমি সব পুর পিঠেগুলোকে তৈরি করে নেব। হাতের সাহায্যে একটু চেপে চেপে এরকম চওড়া করে নিতে হবে। নেওয়ার পরে এই কোণগুলোকে একটু এরকম মুড়ে মুড়ে দিলেই কিন্তু একটা ডিজাইন হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, কত সহজে একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এই দেখুন। তো এইভাবে সব পুরগুলোকে আমি বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আজকে দুধ পুলি করব, তার জন্য এখানে আমি পুর পিঠেগুলো পুলিগুলো তৈরি করে নিয়েছি। দেখুন 1 প্লেট তৈরি করে নিয়েছি। আর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে এবার দিয়ে দেব তেল। দিয়ে সব পুলি পিঠেগুলোকে ভেজে নিতে হবে। তেলটাকে ভালো করে গরম করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু কড়াটা গরম হয়ে গেছে। এবার এক একটা করে পুর পিঠেগুলোকে দিয়ে ভেজে নেব। সব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। নিয়ে সবগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, 1 প্লেট আমার ভাজা হয়ে গেছে পুলিগুলো। এবার একটা মালাই তৈরি করে নেব। দুধটাকে দিয়ে দেব কড়াতে।
বন্ধুরা আমি এখানে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি, আর দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু মোটা করে নিতে হবে। আর এখানে দুধের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, আর এখানে কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব। নারকেল কোড়া দিয়ে দিয়েছি, মানে হাফ নারকেল, একটা নারকেলের হাফ এর ভেতরে দিয়ে দিয়েছি আমি। দিয়ে ভালো করে দুধটাকে বরফ তুলে নিচ্ছি। দেখুন দুধটা এরকম ঘন হয়ে যাবে, তখন কিন্তু চিনিটা মেশাবো। একটা এলাচ নিয়েছি, এলাচগুলোকে একটু ফাটিয়ে এর ভেতরে দিয়ে দেবো। হাত দিয়ে একটু চেপে এরকম করে ফাটিয়ে 4টে এলাচ আমি এর ভেতরে দিয়ে দিলাম। তোমার দুধ দিয়ে মোটা করে ফুটিয়ে আমি মালাইটা তৈরি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব চিনি। যে যেমন মিষ্টি খাবেন বন্ধুরা সেরকম দেবেন। আমি এখানে 2 থেকে 2.5 চামচের মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ কিন্তু আবারও ফুটিয়ে নেব আমি। দুধটা যত ফুটে মোটা করবেন তত কিন্তু এই পুরপিঠেটা খেতে বেশি সুন্দর লাগবে। তোমার চিনিটাও গলে গেছে। এবার এখানে এক একটা করে পুরগুলোকে আমি সব দিয়ে দেব। ভীষণ সুন্দর লাগে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আঁচটাকে একটু বাড়িয়ে দেব, দিয়ে আমি আরও আধ ঘন্টা মতন ফুটিয়ে নেব। আর এই পুলিগুলো কিন্তু দুধ পুলিগুলো কিন্তু আরও বড় বড় হয়ে ফুলে উঠবে। যা দেখছেন বন্ধুরা, এই যে পুরগুলো কিন্তু ডবল হয়ে যাবে, ফুলে আরও অনেকটা বড় হয়ে যাবে। আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তুমি আঁচটাকে বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নেব, আধ ঘন্টা মতন ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, নালে দুধটা কিন্তু পড়ে যেতে পারে। আর আমি দুধটা যখন নারকেল দিয়ে ফুটাচ্ছিলাম তখন কিন্তু অল্প করে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ একটু অল্প দিলে কিন্তু চিনির এই মিষ্টির ব্যালেন্সটা কিন্তু খুব ভালো হয়, তার জন্য একটু অল্প করে লবণ দিয়ে দেবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা পুলিগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে, দেখেছেন? আগের থেকে কতটা বড় হয়ে গেছে ফুলে। এইভাবে দুধ দিয়ে আরও মিনিট 20 মতন আমি ফুটিয়ে নেব। মিনিট 20 জাল দিয়ে নিলেই কিন্তু দেখবেন দুধটা আরও ঘন হয়ে যাবে, একদম মালাইয়ের মতন হয়ে যাবে, আর খেতে ভীষণ সুন্দর লাগবে। এইভাবে ফুটিয়ে নেব, আরও মিনিট 20 মতন ফুটিয়ে নেব ভালো করে জাল দিয়ে। তো বন্ধুরা দেখুন আমি মিনিট 5 মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলেছি, দেখুন কত সুন্দরভাবে দুধটা মোটা হয়ে গেছে, একদম মালাইয়ের মতন মোটা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে খেতে, দেখুন কত মোটা হয়ে গেছে, একদম ক্ষীরের মতন। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে মালাই দুধটাকে মেরে মালাইয়ের মতন করে মোটা করে নেবেন, নিয়ে তারপরে এই পুরগুলোকে তৈরি করবেন, দেখবেন খেতে ভীষণ সুন্দর লাগবে। এইভাবে দুধ পুলি বানিয়ে খান বন্ধুরা, আশা করছি অনেক ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে।
একদম গরম গরম একদম মালাই দুধ পুলি রেডি হয়ে গেছে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা খেতে কতটা সুন্দর লাগবে। তা ঝটপট শেফালিদির রান্নাঘরে ঢুকে পেলো না, আর মালাই দুধ পুলি একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি সবারই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, কমেন্টে অবশ্যই জানিও আজকের রেসিপিটা কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। সবাই ভালো থেকো, পাশে থেকো বন্ধুরা। আর কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।